দেখো এরপর 11 দাগের 1 অঙ্কটা, এই চ্যাপ্টারটার 5.3 সব থেকে সোজা অঙ্ক এইটাই, এবং এই মাধ্যমিক অনেকবার এসে গেছে অঙ্কটা। দেখো এক্স বাই এ এক্স এ প্লাস ওয়াই বাই জেড সি, বইটা খুলে 98 পেজ, অনুপাত সমানুপাত কষে দেখি 5.3 ক্লাস 10। ওয়াই সমান ওয়াই প্লাস ওয়াই এ জেড বি প্লাস এক্স সি, জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি হলে প্রমাণ করো, এটা নট ইকুয়াল টু 0 হলে, নট ইকুয়াল টু 0 হবেই, প্রমাণ করো প্রতিটার অনুপাত এ প্লাস। এই প্রতিটার অনুপাত যেটা দিবে সেটা সংযোজন পদ্ধতি হবেই। দেখো সংযোজন পদ্ধতি মানেটা আবার বলি, এক্স বাই এ ওয়াই বাই বি আর জেড বাই সি সংযোজন করলে তোমাকে ওই লাইনেই লেখা উচিত। অনেক ছেলে বা দিয়ে করে, বা দিয়ে করলে কাটা খাবে। এইটা হচ্ছে সংযোজন, ওই লাইনেই লিখতে হোক, সব সমান দিয়ে, এই সমানটা ভাইটাল সংযোজনে। এইটা হচ্ছে এই রাশিগুলোর সংযোজন প্রোডাক্ট, সংযোজন, এইটা হচ্ছে সংযোজন পদ্ধতি। এবার আমাদের লিখতে কোনো নেই বলে আমি নিচে লিখি, কিন্তু দেখো আমি এইখানে এইটা বা দিচ্ছি, সংযোজন করব এক্স এক্স, আমি সাজাই নিচ্ছি এক্স বি ওয়াই সি জেড, পরেরটা আছে এ ওয়াই বি জেড সি এক্স, আর তারপরেরটা আছে জেড বাই এ জেড প্লাস বি এক্স প্লাস সি ওয়াই সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড, উপরটা যোগ আর নিচটাও যোগ। এইটাই কাজ, এই সমানটা খুব ইম্পর্টেন্ট। বি ওয়াই প্লাস সি জেড লিখতে কোলা নেই বলে আমি নিচে লিখি, কিন্তু অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে ওই লাইনেই লেখা, কিন্তু লিখতে কোলা নেই, তাও আমরা সমান দিতে ভুলে যাই। সমান দিতে আমি নিচের লাইনে লিখছি এ জেড প্লাস বি এক্স প্লাস সি ওয়াই, বাস। এবারে এই কাজটা চলছে, সমান, খুব ইম্পর্টেন্ট, বা দিবে না, ওই সমান ওই সমান ওই সমান ওই সমান চলছে এই জিনিসটা। দেখো উপরটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবারে নিচটা আমি এগুলোকে এক কাছে করছি, এ এক্স এ ওয়াই এ জেড, ব্র্যাকেট মেরে দাও, বিটাকে একটা সেট করো, বি এক্স বি ওয়াই বি জেড সব আছে, টেনশন নেবার নেই। এবারে সিটাকে সেট করো, সি এক্স সি ওয়াই সি জেড, তুমি খুঁজবে, সব আছে, হয়ে গেছে, 9টা রাশি আছে মোট, 9টা রাশিকে 3টা প্যাকেট করে নিলাম। তাহলে বলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে কোনটা কমন যাবে, এ, পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে বি কমন, পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে সি কমন, পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবারে এই 3টা থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন গেল, পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি, এইটা কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1/a প্লাস বি প্লাস সি, প্রুভড। সংযোজন করে যা আসে সেটা প্রতিটার অনুপাত, নিচে একটা ভাষা দিবে, অতএব প্রতিটির অনুপাত হলো 1/a প্লাস বি প্লাস সি, প্রুভড, কারণ প্রমাণ করতে বলেছি 1/a প্লাস বি প্লাস সি। সংযোজন করে যা আসে সেটা প্রতিটার অনুপাত, এর আগেও প্রতিটার অনুপাত ছিল, প্রতিটার অনুপাত দিয়ে ভাষা ছিল এই যে এখানে দেখো 9 অঙ্কটা আমি করাইছি, প্রতিটির অনুপাত এক্সের সমান, সেখানেও ওই সংযোজন করে, প্রতিটির অনুপাত বললেই সংযোজন করে। আগেও কে মেথডের অনেক অঙ্ক করি নেই, সেটা নিজেরা করতে হোক সব, কিছু অঙ্ক ইচ্ছাকৃত ভারী ছাড়িয়েছি, আর যদি তুমি সব অঙ্কই দেখে করবে তার মানে তুমি ছাড়িয়ে দিলো সেটা, পরীক্ষাতে কী করবে তুমি। ওই জন্য এই অঙ্কটার আমি 80% অঙ্ক করে দিয়েছি, 20% নিজে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার জন্য ছেড়ে দিয়েছি। ওকে, ভালো থাকবেন সবাই। দেখো 10 দাগের 2 অঙ্কটা, কোষে দেখি 5.3 ক্লাস 10 বই, পাতা নম্বর 98, বইটা খুলবে সবাই। এক্স স্কোয়ার অনুপাত বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার অনুপাত সি জেড প্লাস এক্স, জেড স্কোয়ার অনুপাত এক্স প্লাস বি ওয়াই সমান 1 হলে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান 1 প্রমাণ করতে বলেছি। দেখো 10-এর 1 অঙ্কটা ছোটো ভাই। দেখো আমি এইটা বাই অনুপাত ফর্মে আছে, মানে বাই ফর্মে আছে, সমান 1 দেওয়া আছে, কে ধরার দরকার নেই, তাহলে নিশ্চয়ই এক্স স্কোয়ার সমান বি জেড প্লাস সি জেড, বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার সমান সি জেড প্লাস এক্স, আর জেড স্কোয়ার সমান এক্স প্লাস বি ওয়াই, এখানে ভেজে নিয়েছি। এবারে এলএইচএসটা টুকা আছে, চলো এবারে এই অঙ্কটা উপর নিচে এক্স দিয়ে গুণ করো, ভাষা কোনো দিবার দরকার নেই, এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটাকে লব হরকে ওয়াই দিয়ে গুণ করো, বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা জেড দিয়ে গুণ করো, সি জেড প্লাস জেড স্কোয়ার। এবারে এক্স স্কোয়ারের জায়গায় কি বসাবো, বি ওয়াই প্লাস সি জেড, বুঝতে পেরেছো, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো এইটা যেটা ভাজা আছে, এদিকে দেখে দেখে মান বসাও। তাহলে আমি একবারই সাজাই নেবো, এইটা হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় বি ওয়াই প্লাস সি জেড, দেখো নিচটা সব একই হয়ে যাবে, এখানে বি ওয়াই ছিলই, তাহলে ওয়াই স্কোয়ারের জায়গায় সি জেড প্লাস এক্স, লেখা বুঝাচ্ছি, নাহলে জুম করে করে দেখো, আরে নিজে প্র্যাকটিস করো না, আমি শুধু দিশাটা দিচ্ছি। জেড স্কোয়ার সমান কত, এক্স প্লাস বি ওয়াই, নিজের হাতে অঙ্ক করতে হবে, এটা দেখলে হবে না, এটা দেখে পরে না দেখে করো, শুধু দেখে নাও প্রসেসটা। নিচটা লসাগু এইটা হয়ে গেল, আর উপরটাও দেখো সেম, নিচ উপর কেটে গেল 1 সমান আর এইচএস, প্রুভড। নিজে প্র্যাকটিস করো, নিজে রিপিট দাও, রিপিট দেওয়াটা অঙ্ক, এটা দেখে পরে রিপিটটা দাও, ঢাকায় পরে রিপিট করো, তাও চলবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার অনেকবার পড়েছি। ওকে, কোষে দেখি 5.3 ক্লাস 10 বই, 10 দাগের 1 অঙ্কটা, দেখো এ স্কোয়ার বাই বি প্লাস ওয়াই, বইটা হলো পাতা নম্বর 58, অনুপাত সমানুপাত, এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে 1/1 প্লাস এ 1 প্লাস 1/1 প্লাস বি 1/1 প্লাস সি সমান 1, অনেকবার মাধ্যমিকে পড়েছি অঙ্কটা, দেখো সবাই জানো, তাও করো। দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি
সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1। তার মানে নিশ্চয়ই এখানে এ স্কোয়ার মানে বি প্লাস সি, বি স্কোয়ার মানে সি প্লাস এ, আর সি স্কোয়ার মানে এ প্লাস বি। ভাজা হয়ে গেল। এবার অঙ্কটা টুকু এলএইচএসটা, অঙ্কের এলএইচএসটা দেখো 1/1 প্লাস এ 1/1 প্লাস বি 1/1 প্লাস সি। দেখো এটাকে উপর নিচে এ দিয়ে গুণ করো, তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ার। এটাকে উপর নিচে বি দিয়ে গুণ করো, তাহলে বি বাই বি প্লাস বি স্কোয়ার। এটা সি দিয়ে গুণ করলে সি বাই সি স্কোয়ার। এবারে এ স্কোয়ারের মান পুট করো বি প্লাস সি, বি স্কোয়ারের মান পুট করো এ প্লাস সি, আর সি স্কোয়ারের মান পুট করো এ প্লাস বি। তাহলে নিচটা দেখো এ প্লাস বি প্লাস সি হয়ে গেছে সবগুলাই। উপরটাও এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কেটে গেলে 1। এইটা সমান RHS প্রুভড। এর বেশি কিছু করো না। এইখানটা অনেকে বলে ভাষা দিবে উপর নিচে এ উপর নিচে বি উপর নিচে সি দিয়ে গুণ করে, ওকে বলবে যে 1 + 1 = 2 করবি এরপর 1 এ, তখনও ভাষা দেবো যোগ করিয়া পাই বলে এইটা ভাষা দেবো কি, তখনই বুঝিয়ে যাবে। আরে অঙ্কের কিছু কিছু জিনিস অঙ্ক করলেই হয়, ভাষা দেওয়ার দরকার নেই, ওইটাও পুরনো প্রসেস, পুরনো যুগের প্রসেস। কোনো ব্র্যাকেটে ভাষা দেওয়ার দরকার নেই, সংযোজন করলে ভাষা দেবে আর পক্ষান্তর করলে বাকি উপর নিচে বি উপর নিচে সি, ওটাও কি কথা। আরে রুচি বদলে যখন প্রুভড। ওকে, কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3, পেজ নম্বর 98, 9 দাগের 2 অঙ্ক। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমানুপাতিক এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। বইটা খুলবে সবাই, পেজ নম্বর 98, অনুপাত সমানুপাতের। কোষে দেখি 5.3 ক্লাস 10-এর বই। এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তো এটা আমি বাই ফর্মে লিখে নিয়েছি। চলো এটা যোগভাগ করি। যোগভাগ করলে কিন্তু মনে মনে যোগভাগ করতে হবে। দেখো দুটা এ প্লাস বি হবে, উপরে যোগ করলে লব প্লাস হর, লব মাইনাস হর করলে দুটা সি প্লাস ডি হবে। এইখানে যদি লব প্লাস হর করি তাহলে বি আর ডিটা, বি সিটা মাইনাস আছে, এখানে সিটা ডিটা প্লাস, সি ডি কাটা যাবে, তাহলে এখানে হবে 2 × এ মাইনাস বি। যখন এটা থেকে এটা বিয়োগ করবো তখন হবে 2 × সি মাইনাস ডি। তো 2 গুলা কাটো সব। এইটা লিখতে পারো তুমি যোগভাগ করিয়া। যোগভাগ প্রক্রিয়া লেখার দরকার নেই, যোগভাগ প্রক্রিয়া তো বটেই, প্রক্রিয়া ছাড়া অঙ্ক কী হবে। যোগভাগ করিয়া ব্র্যাকেটে লিখে দিলে। এইবার তোমাকে এটা পক্ষান্তর করতে হবে, এই জিনিসটাকে এইখানে নিয়ে আসতে হবে, আর এইটা এইখানে। আর আগের অঙ্কটা তুমি পক্ষান্তর বুঝাইছি, এটাকে পক্ষান্তর বলে। এ মাইনাস বিটাকে ইয়ার তলে নিয়ে গেলাম, সি প্লাস ডি আর সি মাইনাস ডিকে এদিকে, এটাকে বলে পক্ষান্তর। পক্ষান্তর করিয়া বাস, ফির আবার যোগভাগ। তো আবার যোগভাগ করলে এটা দুটা এ হবে, আর এটা বিয়োগ করলে দুটা বি হবে। বুঝতে পারছো সাইন চেঞ্জ হবে বিটার। এটা হবে দুটা সি, এটা দুটা ডি। আবার যোগভাগ, পুনরায় যোগভাগ, দুবার যোগভাগ, মাঝে একবার পক্ষান্তর। এবার 2 গুলা কেটে গেল, তাহলে অনুপাত প্রমাণ হয়ে গেল A/B সমান C/D প্রুভড। বাই ফর্ম থেকে অনুপাত ফর্ম লেখা যায়, সোজা অঙ্ক। চলো প্র্যাকটিস করো, সবাই প্র্যাকটিস করো। দেখো 11 দাগের আমি 2 এর অঙ্কটা করছি। এরপর কোষে দেখি 5.3, 11 দাগের 2 এর অঙ্ক, ক্লাস 10-এর বই, অনুপাত সমানুপাত লেসেন। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক এই অঙ্কটা। দেখো x² - yz প্লাস নিজের বইটা খুলো 98 পেজে, বাই a সমান y² - zx বাই b সমান z² - xy বাই c হলে প্রমাণ করি a প্লাস b প্লাস c ইন্টু x প্লাস y প্লাস z সমান ax প্লাস by প্লাস cz। ঠিক আছে। আর এই লেসেনের মানে উদাহরণও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, হ্যাঁ, সেগুলো আমি করব। উদাহরণ অঙ্কগুলো ভুলভাল প্রসেস করা আছে, তো সেগুলো আমি ইউটিউবে দেবো, হ্যাঁ, তোমরা সবাই থাকবে। ওইগুলো খুব ইম্পর্টেন্ট। দেখবে মাধ্যমিকের একটা আমি সাজেশন দিয়েছি অনুপাত সমানুপাত থেকে 2025 সালের জন্য। প্রতি বছর আমি সাজেশন দিয়ে অঙ্ক তো এই বছরও দিয়েছি, তো ওইখান থেকে প্রচুর অঙ্ক দিয়েছি। আর আগের বছর 24 সালে দুটোই প্রয়োগ থেকে পড়ে গেছিলো, লেসেন থেকে একটাও পড়েনি। দুটো অঙ্ক পড়ে এখান থেকে দুটোই প্রয়োগ থেকে মেরেছি। ভাবো তোমার প্রয়োগটা কি ইম্পর্টেন্ট এই লেসেনে। চলো এই অঙ্কটা করি। দেখো এই অঙ্কটা একটা স্পেশাল রুল আছে, সবাই কেয়ার দেবে। দেখো যেটা দেওয়া আছে সেটা ডাইরেক্ট কে না ধরে সংযোজন করে কে ধরবে। আর সংযোজন মানে তো আমি বলেছি, সংযোজন মানে লবে লবে যোগ, সেটা সাজিয়ে নিচ্ছি। xy মাইনাস xz মাইনাস yz বাই a প্লাস b প্লাস c সমান কে। সংযোজন করে পরে কে ধরলাম, কে আর দিচ্ছ। ঠিক আছে, বলো তাহলে এখান থেকে a প্লাস b প্লাস c এর মান কত। ডিরেক্ট উল্টাই পরে দেখো x² প্লাস y², এটা y বটে আমার, প্লাস z² মাইনাস xy মাইনাস xz মাইনাস yz বাই কে। বলো c এর মান কত। আরে z² মাইনাস xy বাই কে। বলো b এর মান কত, y² মাইনাস zx বাই কে। এর মান কত, x² মাইনাস yz বাই কে। চলো এবার এলিজেসে আমি a প্লাস b প্লাস c এর মানটা এইটা পুট করবো, বুঝতে পেরেছো। চলো পুট করো, x² y² z² মাইনাস xy মাইনাস xz মাইনাস yz। 9 পাস করেছে সবাই, তো 9-এর উৎপাদক বিশ্লেষণ করেছে নিশ্চয়ই, তাহলে আর অঙ্ক আটকে বেড়া। দেখো এবার উপরটা কি গুণ আছে। এইটা যদি x প্লাস y প্লাস z এর সাথে এই রাশিটা গুণ হয়, একটা সূত্র ছিল ক্লাস 9-এর একটা লেসেন ছিল উৎপাদক বিশ্লেষণের।
এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। মনে আছে সূত্রটা? এইটা একবার ছিল অঙ্কটা, আবার 9-এ একটা লেসেনই দিয়েছিল উৎপাদক বিশ্লেষণ, সবাই নিশ্চয়ই করেছো বাই কে। চলো এবার এখান থেকে আমি এবিসির মানগুলো পুট করবো। দেখো এক্স দিয়ে আছে, আর এর মানটা যদি তুমি পুট করো তাহলে কি হচ্ছে, এক্স কিউব মাইনাস xyz বাই কে। বলো এখানে বি এর মানটা পুট করলে কি হবে, ওয়াই কিউব মাইনাস xyz বাই কে। আর এখানে যদি জেড এর মানটা পুট করো সি এর জায়গায়, তাহলে জেড কিউব মাইনাস xyz বাই কে। তাহলে 3টা কে কমন নিয়ে নাও বা কেটাকে বাই করে দাও। দেখো এবার সেটিং করে দাও, এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর 3টা xyz যোগ করলে 3xyz। LHS সমান RHS। তাহলে তুমি লিখে দিবে LHS সমান RHS। বুঝেছ? আর সংযোজন মানে একটা কথা বলে দিচ্ছি, অনেক স্টুডেন্টরা সংযোজন মানে এটাকে নিচে বা করে করে, ওটা কাটা খাবে লাল কালিতে। সংযোজন মানে লিখতে কোলাই নেই বলে করি, সংযোজন মানে ওই লাইনটাতেই চলছে সমানটা, লবে লবে যোগ হয়, সব লবগুলি যোগ আর সব হরগুলি যোগ, এটাকে সংযোজন বলা হয়। যদি আমি সংযোজনটা একটু বুঝাচ্ছি এখানে। দেখো যদি a বাই এক্স সমান বি বাই ওয়াই সমান সি বাই জেড, অনেকে নিচে করে বা দিয়ে সংযোজনটা a প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই, বা দিবে না সংযোজনে। সংযোজন মানে ওই লাইনটাতে লিখতে কোলাই নেই বলে এ প্লাস সমান দিয়ে, সংযোজন সবসময় সমান দিয়ে হবে। এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা, আরও যদি কিছু হয় সেটাও সমান হবে। বুঝতে পেরেছি? এইটা সংযোজন, লবে লবে যোগ হরে হরে যোগ আর সমান, এই চিহ্নটা ভাইটাল সংযোজনে। কেউ যদি সংযোজন নিচটাই বা দিয়ে করার ভাষা দেওয়া সংযোজন করিয়া পায়, এটা বা দিয়ে আমি দেখেছি অনেক খাতা, ও 0 পাবে পুরা সংযোজন, ওইটা মেটার না। সংযোজন অবশ্যই সমান থাকবে, ওটার অনুপাতটাই কি থাকে। এই অঙ্কটা সবাই রিপিট দিবে, এই লেসেনের একটা ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক এই লেসেনের। আশা করি এই লেসেনের আমি 90% অঙ্ক করে দিয়েছি, যেগুলো আটকিবে। আরও কিছু কিছু অঙ্ক ছাড়া আছে, তো সেগুলা আমার করতে কেমন লাগে, ওইগুলো নিজে করবি বাবু। ওইগুলা করা মানে তুমি তাইলে লেসেনটার একটা অঙ্ক পারবে না যদি ওইগুলাও করে দিতে হয়। আমি ম্যাক্সিমাম যেগুলো আটকিবে সেলা করেছি। যদি বলো তো কমেন্ট করবে, আরও 2টা অঙ্ক হয়তো করে দেবো ফিউচারে, যদি 2টা আমি ইচ্ছাকৃত 2টা অঙ্ক বাদ দিয়েছি নিজে করার জন্য। ওকে দেখো এরপর এই লেসনে কোষে দেখি 5.3-তে 6-এর দাগের সব অঙ্কলাই সোজা। কী মেথড করবে সবলা? আমি 5-এরটা করেছি, 6-এরটা করে দিয়েছি। 5 আর 6 আমি করে দিয়েছি, বাকিলা তোমরা কিন্তু নিজে করবে, নিজে না করলে কিন্তু বিপদ আছে এগুলা। আচ্ছা 7-এর দাগের 1 2 3-এরটা আমি করেছি, 3-এরটা আমি করে দিয়েছি, কিন্তু 1 2টা নিজে করবে, কে ধরে 2টাই প্রমাণ হয়ে যাবে, বাচ্চা ছেলের অঙ্ক একদম। আচ্ছা 8-এর দাগের সবাই 2 3 4 নিজে করবে, না হলে আমাকে জানাবে, কমেন্ট করবে। 2 3 4 যদি না হয় আমাকে জানাবে। 3-এর অঙ্কটাও যদি পারো তো ভালো, একদম সোজা অঙ্ক, বাচ্চা ছেলের অঙ্ক। আচ্ছা 9-এর দাগের আমি 1 2 3 3টা অঙ্কই ছেড়েছি, 2-এরটা নিজে করবে। 2-এরটা আর 9-এর 1-এরটা যা প্রসেস, 2-এরটা তা প্রসেস, পক্ষান্তর করে যোগভাগ। 2-এরটা কিন্তু নিজে করবে, আমি করিনি 9-এর দাগের। 10-এর দাগের 1-এরটা করেছি, 2-এরটা ডুপ্লিকেট, 2-এরটা নিজে করবে। 11-এর দাগের 1-এরটা এই লেসনের সব থেকে সোজা অঙ্ক, ও সংযোজন করে দিলেই মিলিয়ে যাবে, লবে লবে যোগ হরে হরে যোগ, আর নিচটা একটু উৎপাদক বিশ্লেষণ। এই অঙ্কটা মাধ্যমিক অনেকবার করেছি, 3 নম্বর তো থাকে এই অঙ্কটাতে, তো এইটা পড়ার উপযুক্ত। চলো এবার আমি 11-এর দাগের 2-এর অঙ্কটা করছি, আর শুনে নাও 3-এর অঙ্কটা নিজে করবে, ওইটাও কি মেথড। কে ধরে আর প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশতে পুট করে দেবে, কে ধরে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশতে পুট করে দেবে এই মানটা। এটাকে এই 3টাকে কে ধরবে, নেই যা মান হবে এবিসির প্রথম অংশতে পুট করবে, দ্বিতীয় দেখবে সবলাই মাইনাস কে স্কোয়ার করে আসবে, আশা করি, নাহলে 1/k আমি জানি না, ভুলে গেছি। তো ওইটা প্রুফ হয়ে যাবে, একদম সোজা অঙ্ক। হ্যাঁ প্রুফ, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করো না, প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ, সবলাই 3টা অংশই কে আসবে, আর এটা সমান কে ধরে নেবে। চলো আমি এখন এই 11-2-এর অঙ্কটা করবো একটু, ঠিক আছে? 11-2-এর অঙ্কটা করছি। এরপর আমরা চলে এসেছি কোষে দেখে 5.3-তে অনুপাত সমানুপাত, ক্লাস 10-এর বই, সবাই নিজের বই খুলবে, 98 পাতা। 8-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, a বাই a প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হলে প্রমাণ করি সি সমান এ অথবা, এই অথবাটা আমার খুব সিরিয়াস জিনিস মনে হয় এখানে, অথবা দিতে হবে, অথবা এইটা অথবা আনতে হবে। অনেকে এটা সংযোজন করে দিই, যা ইচ্ছা তাই প্রসেসও করে, প্রত্যেকটা প্রসেস ভুল। এই অঙ্কটার জন্য একটাই প্রসেস আছে, আলাদা কোনো প্রসেস করলে আমি দেখাই দেবো, তোমার কথাই বলে দিচ্ছি। একটাই প্রসেস এবং সব থেকে সহজ প্রসেস, এবং কোনো কেফে ধরতে হবে না, এত সিম্পল অঙ্ক নাই রিলেশনটাই। নাহলে তুমি এই অথবাটা আনতে লাগবে, প্রমাণে করতে হবে এইটি অথবা এইটি। তুমি হয়তো এইটা একা প্রমাণ করতে পারবে 0টা, ঠিক আছে করলে, কিন্তু অথবা এইটা করতে লাগবে, ওইটাও আলাদা করতে পারবে, কিন্তু অথবা তো আসবে না। এটা যখন করবে তখন এই প্রমাণটা হবে না, কে ধরা যাবে না, সংযোজন পদ্ধতি হবে না। যদি কেউ করো এই অঙ্কটা বিরাট সমালোচনা আছে। তুমি যদি সংযোজন করেছো তো তোমার ভুল করেছো প্রসেসটা। দেখো প্রসেসটা একবার আমি করছি, দেখো এটা সাদা গুণ করে দাও, সাদা গুণ, আমি তো মুখে মুখে গুণ করি, সবাই তো জানো এইটা। এডি প্লাস এ স্কোয়ার প্লাস বিডি প্লাস এবি, দেখো এইদিকের গুণটা হচ্ছে বিসি প্লাস বিডি, মুখে মুখে গুণ শিখতে হবে, এটা ফিউচার প্লাস সিডি। দেখো কোনটা কাটছি, দুদিকেই কোনটা আছে, বিডিটা নমস্কার। চলো অঙ্ক শেষ হয়ে গিয়েছে।
দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটা নিয়ে এলাম সি স্কোয়ারটা সব ওই দিকটা বিধবা করে দেবো, সব এই দিকে নিয়ে চলে আসবো। দেখো এডি মাইনাস সিডি, আরেকটা হচ্ছে এবি মাইনাস বিসি, ওই দিকটা হয়ে গেল 0, সব এদিকে চলে এসছে। সবাইকে ঠিক ঠিক জায়গায় বসিয়েছি যেখানে কোনো কাজ হয়, অঙ্কটা প্র্যাকটিস করবে তাহলে এইটা করতে পারবে। দেখো এইটা হয়ে গেল এ প্লাস সি এ মাইনাস সি, এরপর উৎপাদক বিশ্লেষণ আর কিচ্ছু না। এবার ডি কমন লাও, তাহলে এ মাইনাস সি, এখান থেকে বি কমন লাও এ মাইনাস সি সমান 0। দেখো এবার তিনটা পার্টি আছে, তিনটা পার্টির থেকে তুমি এ মাইনাস সিটা কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে এ প্লাস সি, এখানে ডি আর ওইখানে বি, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি চলে এসছে। তাহলে বলো এবার দেখার সমীকরণ ফর্ম এসে গেছে, হয় এইটা 0 অথবা এইটা 0। দেখো অথবা লাইনটা পেলে, তাহলে আমি একটু এখানে লিখছি এ মাইনাস সি সমান 0, অথবা এই যে অথবা আমি অথবা দিয়ে বলেছিলাম ব্যাপারটা, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। দেখো অথবা 0 হয়ে গেল। আর এইটাকে একটু ভাজিলেই কী পাবে, সিটা কোথায় দিকে গেলে এ সমান সি, অথবাটা আমি লাল কালিতে তোমাকে ধ্যান দেওয়া করেছি, অথবাটা দেখো আসছিল, কারণ দুটা রাশির গুণফল 0 হলে হয় এটা 0 অথবা এইটা 0, অথবাটা তুই প্রমাণ করতে পারলাম। এইটাই এই অঙ্কটার একমাত্র প্রসেস, লাল কালিতে করে দিলাম সমান 0। এই লাইনটা তুমি এইখানে লিখবে, আমার লিখতে বলা নেই, তখন পড়তে করলাম, লেখা বুঝাচ্ছি নিশ্চয়, একটু তাও কাছাকাছি নিয়ে যাও। হ্যাঁ, এ মাইনাস সি 0 অথবা এইটা 0, এইটা একটা লাইন। তারপরে এই সিটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে এ সমান সি অথবা, মানে সুরটা মিলে গেলে একদম দেখো বইয়ের লাইনের সুর, সি সমানে অথবা পুরা প্রুফড। প্র্যাকটিস করবে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকবার এসছে। আর এইটা একটাই প্রসেস আছে, আর কোনো প্রসেস নেই। বাকি প্রসেসগুলো তুমি ভুল করেছো, তুমি শিওর, ভরসা আছে তোমার উপর, তুমি ভুল করেছো। ওকে, কোষে দেখি 5.3 5-এর দাগের 1-এর অঙ্কটা করব। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আন্ডার ব্র্যাকেট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আন্ডার ব্র্যাকেট এই দুটো গুণ আছে সমান এসি প্লাস বিসি প্লাস সিডি আন্ডার ব্র্যাকেট হোল স্কোয়ার। এই প্রমাণটা আমরা করব। সবাই নিজের বইটা করবে, 97 পেজ, ক্লাস 10। কোষে দেখি 5.3 অনুপাত সমানুপাত চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রিভিয়াস ইয়ারে বেশ কত পড়েছে। দেখো এইটা সবাই ডি বাই সি করো না, প্রথমেই করবে এ বাই বি, তারপরে করবে বি বাই সি সমান সি বাই ডি সমান কে ধরি। এইটা ধুন লাগাও, সবাই ডি বাই সি করলেই তুমি কিন্তু 97 পাবে অঙ্কটাতে। তাহলে বলো সি এর মান কত, ডিকে, বলো বি এর মান কত, সিকে, আবার সি এর মান তো ডিকে পড়ে, তাহলে ডিকে পুট করে এখানে, তাহলে ডিকে স্কোয়ার আগেও করেছি, কিন্তু এটা প্রতিবার করবে। এর মান বিকে, বি এর মান ডিকে স্কোয়ার, তো ডিকে কিউব হয়ে গেল অঙ্কটাতে, ডি আর কে ছাড়া কিছু থাকবে না। চলো এর মান বসাও, এর মান ডি কে কিউব তার হোল স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল ডি স্কোয়ার কে 6। বি এর মান কত আছে বলো, ডিকে স্কোয়ার, তার মানে এটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, আর সি এর মান ডিকে, তো ডি স্কোয়ার কে স্কোয়ার, ব্র্যাকেট লাগাও। চলো বি এর মান কত বলো, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি এর মান কত ডি স্কোয়ার কে স্কোয়ার, আর ডি এর মান ডি স্কোয়ার। দেখো এখান থেকে একটা ডি স্কোয়ার কমন, এখান থেকে একটা ডি স্কোয়ার কমন, তাহলে ডি টু দি পাওয়ার 4, এখানে পড়ে থাকছে কে টু দি, আর কে স্কোয়ারও কমন নিল, কে স্কোয়ারও কমন নিল প্রথম পার্টটা থেকে, তাহলে বলো কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আর এখান থেকেও তো ডি স্কোয়ারটা কমন গেছে, আমি একবারে ডি 4 লিখে নিয়েছি, বুঝতে পারছি। এখান থেকে ডি স্কোয়ার কমন, আর এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন, এটা কে স্কোয়ার বটে, লেখাটা খারাপ কিন্তু জুম করে দেখো বুঝতে পারি। এটা হচ্ছে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, মানে কে টু দি পাওয়ার 4, আমি কে 4 বলি ওইটাকে, ডি টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। চলো আর এইচএস আছে এসি প্লাস বিসি, এবি বটে, এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। নিজের বইটা খুলবে সবাই। দেখো এর মান ডি কে কিউব আর বি এর মান ডি কে স্কোয়ার, তাহলে আমি ডি কে কিউব আর ডি স্কোয়ারের কী হবে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5, এইটা দেখো কে টু দি পাওয়ার 5 হবে, যোগ করতে হবে। দেখো বি এর মান ডি কে স্কোয়ার আর সি এর মান ডিকে, তাহলে এটা হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কিউব, আর সি এর মান হচ্ছে ডিকে, আর তাহলে ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। দেখো হোল স্কোয়ার থেকে যদি কে কমন যায় তাহলে কে স্কোয়ার হয়ে বেরোবে। আরে আগের অঙ্ক তো বলেছি হোল স্কোয়ার থেকে কে কমন, হোল স্কোয়ার আছে পুরোটা, শুধু যদি থাকতো তাহলে কে বেরোইতো, কিন্তু হোল স্কোয়ার থেকে যদি কে কমন যায় কে স্কোয়ার হয়ে বেরোয়, এগুলো শিখতে হবে। আর ডি স্কোয়ার যদি কমন যায় তাহলে ডি 4 হয়ে বেরোবে। তাহলে এখানে পড়ে থাকলো, দেখো কে কমন গেছে কে, কিন্তু বেরোচ্ছে কে স্কোয়ার, তাহলে এখানে কে টু দি পাওয়ার 4 থাকলো, এখানে কে স্কোয়ার, এখানে 1, আর হোল স্কোয়ার তো থাকলে বাকিটা কমন যায় না। তাহলে দেখো এটাও যায়, এটাও তা কী বলবে বলো, তাহলে বলো এলএইচএস সমান আর এইচএস, প্রুফড। রিপিট দাও, নিজের হাতে করো, অঙ্কটা দেখে ঢাকা দিয়ে করো, না দেখে করো, নিজের হাতে। মোট কথা তোমাকে 1-2 বার প্র্যাকটিস করতে হবে, তাইলে তুমি অঙ্কটা শিখে যাবে। প্রিভিয়াস ইয়ারে পড়েছি, এই বছরও খুব ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্কের মধ্যে এই বছর খুব ইম্পর্টেন্ট আছে মাধ্যমিকে একটা। এরপর আমি করছি 5-এর দাগের 3-এর অঙ্কটা, মানে 2-এর অঙ্কটা। হ্যাঁ, এটাও অনেকবার পরীক্ষায় পড়েছি। 1-এর অঙ্কটাও যদি বলো তো করে দেবো, কিন্তু 1-এর অঙ্কটা তোমরা নিজেরাই পেরবে। দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি এইটা এর জন্য, ঠিক আছে। এ বাই বি বাই সি বাই ডি ক্রমিক সমানুপাতি মানে গুণোত্তর প্রগতি, এ বাই বি সমান বি বাই সি
সমান সি বাই ডি। এইটা মনে রাখো, এটা ভুল করে স্টুডেন্টরা, ডি বাই সি করতে প্রথমে এ বাই বি থেকে করবে। এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে ধরি। তাহলে বলো সি এর মান কত, ডি কে। বি এর মান আবার সি কে, আবার সি এর মান তো ডি কে আছে, তাহলে ডি কে স্কোয়ার হয়ে যাবে। এ এর মান বি কে আর বি এর মান ডি কে স্কোয়ার, তাহলে ডি কে কিউব। অঙ্কটাতে ডি আর কে ছাড়া কিছু থাকবে না। আগের অঙ্কটা যেমন সি আর কে ছাড়া কিছু ছিল না। দেখো এইখানটা একটু 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 ভালো করে আমি প্রসেসটা করব। এটা তুমি নাও পারতে পারো হয়তো, মানে আমি যে পার্টটা পড়বো অঙ্কটা তো পারিয়ে যাবে, অঙ্কটা সোজা। ডিকে তার হোল স্কোয়ার আছে, সি এর মান আছে বলো কত, সি এর মান ডিকে বিযুক্ত এর মান ডি কে কিউব, তার আবার হোল স্কোয়ার। আর বি এর মান আছে ডি কে স্কোয়ার বিযুক্ত ডি তার হোল স্কোয়ার। এইখানটা একটা মজা, দেখো ডি আর কে এর ক্যালকুলেশন কঠিন লাগে। দেখো সবলার থেকে ডি স্কোয়ার বেরিয়ে যাবে কমন, তাহলে ডি স্কোয়ার কমন নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি শুধুমাত্র কে স্কোয়ারের ক্যালকুলেশনটা রাখো। এইটাই আলাদা সবার থেকে, এইটা ধ্যান দাও। এইটা আমি এরকম করি, এটা করবে তুমি মজা পাবে। বাকি সবাই এটা ডি কে দিয়ে একসাথে ক্যালকুলেশন করার ভিতরে, আমি ডি স্কোয়ারটা কমন নিলি তিনটা থেকেই। তাহলে এখানে কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কে মাইনাস কে কিউব তার হোল স্কোয়ার। মানে অঙ্কটা কে এর ভিতরটা শুধু কে, ভিতরটা তার ডি থাকছে না, ডি বাইরে ব্র্যাকেটের বাইরে চলে গেছে, বুঝতে পেরেছো? এইটাই আমি করি শুধু, আর বাকি সবাই ডি কে দিয়ে ক্যালকুলেশন করে। এবারে 7 এর হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, কে স্কোয়ার মাইনাস 2 কে কিউব মানে কে 4 হবে এটা প্লাস কে স্কোয়ার, এটা কে স্কোয়ার মাইনাস 2 কে 4 প্লাস কে টু দি পাওয়ার 6, এটা কে 4 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 1। দেখো 2 কে স্কোয়ার আর দুটা কে স্কোয়ার আছে, মাইনাস 2 কে স্কোয়ার আছে, 2 কে টু দি পাওয়ার 4 আর কে 4 আছে, এই যে দুটা, তাহলে 2 কে টু দি পাওয়ার কে 4 আর কে 4 গেল। তাহলে পড়ে থাকছে অঙ্কটা কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউব প্লাস 1। বাস থাক, এটা এখান থেকে গুটানো যাবে, এখান থেকে গুটানো যাবে, তুমি যদি গুটাবে তাও চলবে। দেখো এখান থেকে ডি স্কোয়ার, এটা হয়ে গেল কে কিউব পূর্ণবর্গের প্রকাশ করছি মাইনাস 1 তার হোল স্কোয়ার। রাখো এটা, আরে পূর্ণবর্গের প্রকাশে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয়। চলো এবার আর এই চেষ্টা দাও, আর এই চেষ্টা এক লাইন ভেঙে দাও, এ মাইনাস ডি তার কি আছে হোল স্কোয়ার, তো এর মান ডি কে কিউব পড়ে আর ডি এর মান ডি তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার থেকে যখন কমন যায় তখন ডি স্কোয়ার কমন যায়, যেমন আগেবারও দেখো প্রত্যেকটা হোল স্কোয়ার থেকে কমন নিয়েছিলাম, তাহলে ডি স্কোয়ার কমন গিয়েছিল, তাহলে এখানেও ডি স্কোয়ার কমন গেল, কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। দেখো এটাও কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার মিলে গেল। কি বলবে বলো এবারে, তাহলে তুমি লিখবে LHS সমান RHS প্রুফড। অনুপাত লেখার দরকার নেই, এখানে তো এল সমান দিয়েছিল, এখানে তো অনুপাত দেয়নি, সরল আকারে দিয়েছিল। অঙ্কটা সবাই আশা করি বুঝে গেল। আলাদা কথায় এখান থেকে ডিসকার্ডটা কমন লিয়াটা, নাহলে তুমি ডিকের কন্ট্রোলটা করা একটু কঠিন হয়ে যায়। ওকে দেখো এবার 4 দাগে আমি 2 এর অঙ্কটা করবো, 1-1টা বাড়িতে করবে, 3-1টা বাড়িতে করবে। আমি শুধু 2-1টা মাধ্যমিকে বারবার এসছে, আর তুমি 1-1টা 2-1টা 3-1টা নিজে এটাও নিজে পারবে, তাও আমি একটা করছি জাস্ট, আর বাকি অঙ্কগুলো সব প্লেন। এইখান থেকে ক্রমিক সমানুপাতি হয়েছে ব্যাপারটা, ওই জন্য এখানে এটা আমি করছি। দেখো বি এখানে 2 জায়গায় আছে, তাহলে আমি বলো এখানে এ বাই বি সমান বি টু সি, তাহলে আমি লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি সমান কে ধরিটা লিখবে। তাহলে বলো আগের বি এর মানটা আগে বাই করে নেবে, বি মানে সি কে আর এ মানে তো বি কে, ফির আবার বি এর মানটা তো সি কে আছে, তাহলে এখানে সি কে বি এর মানটা যদি পুট করি তাহলে সি কে স্কোয়ার, মানে ম্যাথমেটিক্সটাতে সি আর কে ছাড়া কিছু থাকবে না। এবার আমি ওই অঙ্কটার LHSটা টুকে নিয়েছি, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 বাই এ কিউব 1 বাই বি কিউব 1 বাই সি কিউব, ঠিক আছে, এটা আমি টুকে নিয়েছি। তাহলে বলো এ এর মান কত, সি স্কোয়ার কে স্কোয়ার, তো সি স্কোয়ার কে 4 হবে এখানে, বি এর মান সি স্কোয়ার কে স্কোয়ার আর সি এর মান সি স্কোয়ার, এ এর মান কত আছে সি কিউব কে 6, বি এর মান সি কিউব কে কিউব আর এর মান সি কিউব। এবার দেখো এইটা হয়ে গেল C6 কে 6 আর এইখানে লসাগু করব সি কিউব কে 6, তাহলে যেখানে যেটা নাই সেখানে সেটা গুণ, ভগ্নাংশের যোগ আর কিচ্ছু না। ভগ্নাংশের যোগ বিয়োগ তো সবাই জানো, ক্লাস 5 থেকে করছো। কে 6 কাটা গেলে এখানে সি কিউব কাটা গেলে একটা সি কিউব কমন, 1 প্লাস কে কিউব প্লাস কে 6, বাস হয়ে গেছে কে টু দি পাওয়ার 6। বলা এবার রাইট হ্যান্ড সাইড কত হবে, রাইট হ্যান্ড সাইড কি আছে বাবা, এ কিউব বি কিউব, এখান থেকেও রাইট হ্যান্ড সাইড করা যেত, আমি আলাদা আলাদা ভাঙছি, মান বসাও সি স্কোয়ার, এটা এ কিউব বটে, হ্যাঁ এটা বি কিউব এটা সি কিউব। তাহলে এর মান কত আছে সি কে স্কোয়ারের হোল কিউব, বি এর মান সি কে হোল কিউব, এটা সি কিউব। তাহলে এখানে দেখো সি কিউবটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। দেখো এটাও ওইটাই এসে উল্টা দিক থেকে লেখা আছে, এটাও সোজা দিক থেকে, ব্যাপারটা একই। তাহলে আমি লিখবো LHS সমান RHS প্রুভড, এটাও লিখতে পারো, বা তুমি একবার অঙ্কটা ঢুকে দিতে পারো। এখানে তো অনুপাত ফর্মে নাই, LHS সমান RHS লাস্ট, অনুপাত ফর্মেশন লাগলে একবার অনুপাতটা লিখে দিতে লাস্টে, অর্থাৎ এই অনুপাত সমান ওই অনুপাত, যেমন আগের অঙ্কটা করেছি। ওকে এরপর আমি নিচের অঙ্কগুলো যেগুলো কঠিন সেগুলাই শুরু করবো, যেগুলো তোমার আটকিবে, বাকি অঙ্ক এই লেসনে করবো না। ওকে 5.3
ক্লাস 10-এর বই পাতা নম্বর 97, সবাই নিজের বইটা করবে। দেখো এখানে সব অঙ্ক আমি করবো না, আমি প্রত্যেকটা পোর্শনের একটি একটি অঙ্ক করবো, নিজেরা বাকিলা করবে না, একদম শিওর হবে, এগুলো কিছু না, নিজেরা করতে হবে। দেখো একের আমি 3-এরটা করছি, সবাই ধান দাও, একের দাগের 3-এরটা। হ্যাঁ, এ দেখো সোর্স এইটাই, একটা সোর্স কিন্তু ভাঙছি, a/b সমান c/d সমান আমি কে ধরে নিচ্ছি, ওটা আমার লেখাই ছিল খাতায় আগে। তাহলে c সমান ডিকে আর a সমান বিকে। দেখো এবারে এই যে বাই ফরমেশনে আছে, অনুপাত ফরমেশনে, আমি ওটা বাই ফরমেশনে করবো, এলএইচএস লেফট হ্যান্ড সাইড, মানে এদিকে বাম পক্ষ এদিকে ডান পক্ষ, দুটো আলাদা আলাদা অঙ্ক হবে। তাহলে আন্ডার রুট কত আছে, a স্কোয়ার প্লাস c স্কোয়ার, হাত লেখা খারাপ, কম্প্রোমাইজ করবে একটু, হাত লেখাটা ভালো করি, তুমি নিজে ভালো করো, আমার হাত লেখা ভালো হবে না। এটা বি স্কোয়ার কে স্কোয়ার আর সি এর মান ডি স্কোয়ার কে স্কোয়ার। দেখো এ স্কোয়ার আছে তো ওই জন্য, তাই এইখান থেকে বাঁ দিকে একটা দাগ টেনে দেবে সবাই, তাই মানটা ওদিকে থেকে যাবে, দেখতে ভালো লাগে। এটা স্টাইলটা দেখো অঙ্ক করাটা, এটা কে স্কোয়ার কমন নিলবে। যারা বলিস হাইট অ্যান্ড ডিস্টেন্স বোর্ডে ক্লাস দিতে, তাদের আমি রিসেন্ট ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সগুলো বোর্ডে সব ক্লাস আসবে, ঠিক আছে, খুব রিসেন্ট। তাহলে এটা এলএইচএসটা কি হয়ে গেল, বলা আর এই চেষ্টা করতে হবে, আমি বুঝে যাবো না, নিজে বুঝতে চেষ্টা করো। পিএ প্লাস কিউসি, পিবি প্লাস কিউডি। দেখো এর মান হচ্ছে বিকে, তাহলে এটা পিবিকে হয়ে গেল, আর ওটার মান হয়ে গেল কিউডিকে। তাহলে নিচে তো পিবি আর কিউডি আসে, তাহলে দেখো কেটা কমন গেলে কত হচ্ছে, পিবি কিউডি তলায় উপরে কাটা যাচ্ছে, তাই না? তাহলে দেখো এলএইচএসটাও কে আর এইচএসটাও কে, তাহলে আমি বলতে পারি যে আন্ডার রুট, এটা লিখতে পারো এলএইচএস সমান আর এইচএস লিখতে পারো, কিংবা একবার অনুপাতটা লিখে দাও, যেহেতু অনুপাত অঙ্ক দিয়েছিল, একবার অনুপাতটা উল্লেখ করিনি, ওই জন্য আমি এইটা একবার লিখতে পারি লাস্টে, কিউসি অনুপাত পিবি প্লাস কিউডি প্রুভড। যেহেতু এটা নিয়েছি, অনুপাতটা মানেই বাই ফরমেশন অঙ্কটা করেছি, এলএইচএস আমি বাই ফরমেশন করবো, অনুপাত ফরমেশন অঙ্কটা করা যাবে না, আর এটাও বাই ফরমেশন করবো, কিন্তু উত্তরটা লিখবো এলএইচএস সমান আর এইচএস, অতএব এইটা সমান এইটা। এখানে একবার এলএইচএস সমান আর এইচএস লিখবে, যেহেতু এলএইচএস সমান আর এইচএস হয়ে গেল, তাহলে এর অনুপাতটা সমান এর অনুপাতটা, এটা অনুপাত চিহ্ন, বাস এইটাই। ওকে, সে দেখি 5.3 ক্লাস 10-এর বই 98 নম্বর পাতা, 9-এর দাগের 1-এর অঙ্কটা সবাই লক্ষ্য করবেন, সবুজ আমি সেটাও দিয়েছি, একটু কাছে নিয়ে আসো, সবাই দেখুক, আর বইটা খুলো, নিজের বইটাও খুলো, হ্যাঁ নিজের বইটাও খুলো, আর এইটাও দেখো, দেখো অঙ্কটা করছি, হ্যাঁ ভালো 1 নম্বর প্রসেস করবো, প্রতিটা অঙ্ক আমি 1 নম্বর প্রসেস করবো, আমি যেটা করবো সেটা 1 নম্বর। এই অঙ্কগুলো জানো তো 3-4টা প্রভাব হয়, কিন্তু 1 নম্বর প্রসেসটা আমার কাছে পাবে, এটি ফ্যাসিলিটি। দেখো এই এক্স মারফত যেটা আছে সেটা তুমি এইখানে নিচে নিয়ে চলে আসো, আর ইউভি মারফতটাকে এইখানে নিয়ে চলে যাও, এটাকে বলে একান্তর প্রক্রিয়া। এটা ফার্স্টবার ইউজ হলো এই লেসন, এখন একান্তর প্রক্রিয়া প্রয়োগ করে পাই লেখার দরকার নেই, প্রয়োগ করিতে পাচ্ছি। দেখো বা দিকে, তাহলে বলো 3x প্লাস 4y এর নিচে চলে এলেও 3x মাইনাস 4y, অঙ্ক শেষ হয়ে গেল, আর কিছু নাই অঙ্কটা। আর 4u প্লাস 4v, 3v বটে কি, হ্যাঁ 3u বটে, প্রিন্টিং মিস আছে, 3u মানে আমি একটু কিছু বলি, 3u প্লাস 4v সমান 3u মাইনাস 4v। চলো এবারে যোগ ভাগ মেরে দাও, আর কিছু নাই অঙ্কটা, যোগ ভাগ মানে বুঝছো তো, লব প্লাস হর লব মাইনাস হর, এর আগে তো যোগ ভাগ লাগিয়েছি, তাহলে এইটা প্লাস এইটা করছি, ডাইরেক্ট লাগাই নিয়েছি 4 6 6, আর এইটা মাইনাস এইটা করলে ডাইরেক্ট এইটাই হবে, 3x কাটা যাবে, তুমি করে দেখবে। এইটা প্লাস এইটা করছি বলো 6u, এইটা মাইনাস এইটা করছি বলো 8v, বলা এবারে এই 6 কেটে গেল, এই 8 কেটে গেল, কি বলবে বলা এবারে, তাহলে x/y সমান u/v প্রুভড। আর এইখানটা লিখবি যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, আমি অল্প যোগ আর চিহ্ন ভাগ দিয়ে দিয়েছি প্রক্রিয়া, তুমি কিন্তু ভাষাতে লিখবে, অঙ্ক শেষ, ঘটনা শেষ। কেমন লাগলো বলো প্রসেসটা? একান্তরটা মনে রাখো, এইটা এইখানে চলে গেলো, এইটাকে একান্তর, আর একটা যোগ ভাগ, বাস। আর এইটা আমি ডাইরেক্ট করেছি, তুমি এক লাইনটা দেখাবে, টিচাররা যারা খাতা দিবে তারা সন্তুষ্ট, বাস 3-3, খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে পড়েছি। ওকে, দেখি 5.3 অনুপাত সমানুপাত লেসেন, ক্লাস 10-এর বই পাতা নম্বর 98, এই যে হলুদ দিয়ে আছে অঙ্কটা, এক্স প্লাস বিওয়াই সমান এ সমান বিএক্স মাইনাস এওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্সের সমান। বইটি খুলো, 98 পাতা বাই করো, অঙ্কটার দিকে একবার দেখো, আর নিজের ট্রাই মারো, তারপরে আমি করছি। হ্যাঁ, ভিডিওটি বন্ধ করে একবার ট্রাই মারো, দেখো প্রসেস খুব ভালো থাকবে, স্পেশাল রুল আছে এই অঙ্কটা। হ্যাঁ দেখো, এই অঙ্কটি তুমি পাই জন্য সমান দিয়ে উপর নিচে এ দিয়ে গুণ করবে প্রথমে, বা দিয়ে, এটাকে বলো এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই বাই, মানে এ বি ওয়াই, সরি এটা এ বি ওয়াই বাই এ স্কোয়ার, আর এইটিকে বি স্কোয়ার দিয়ে উপর নিচে গুণ করবে, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার, অঙ্ক হয়ে যাবে। এবার তুমি ডাইরেক্ট সংযোজন করে দেবে এইটা, দেখো সংযোজন সমান এইটা সমান এইটা সমান ওইটা হয়, কিন্তু লিখতে কোলাই না বলে আমি তলে সমান দিয়ে লিখি, কিন্তু তুমি যদি লিখতে কোলাইছি মানে এইখানেই লিখে দাও, ব্র্যাকেটে লিখবো সংযোজন করিয়া পাই এ বি ওয়াই
অনেকে বুঝতে পারেন এটা তলে লিখে বা দেওয়া যাবে না, কিন্তু এইখানে ভুলেও বা দিও না, তাহলে কাটা খাবে। সংযোজন হচ্ছে যে প্রোডাক্টটা আছে ভগ্নাংশ, সেই প্রোডাক্টটা লবে লবে যোগ হরে হরে যোগ, এবং এটা সমান দেওয়া হবে। এই সমানটা খুব, এই সমান চিহ্নটা না দিলে কিন্তু কাটা খাবে। ওই জন্য নিচে লাইনে লিখো না, ওই লাইনে সোজা একবার বরং চাইলে এদিক করে সরাই লিখবে। সবাই কিন্তু এই ভুলটা বুঝতে পারে না যে কোথায় লিখবো এটা, ওটা সমান বটে। সংযোজন প্রক্রিয়াটা মেন জিনিস হচ্ছে এইটা সমান এইটা সমান এইটা, খুব ভাইটাল এইটা। সংযোজন প্রক্রিয়া তবেই হচ্ছে, ব্র্যাকেটে সংযোজন করিয়া পাই লিখে দিবে, সংযোজন করিয়া এটা ব্র্যাকেটে লিখে দিবে বাস। এবারে দেখো এইটা সমান আর লিখতে বলেছি না, তখন আমি এখানে সমান দিচ্ছি, সমান এক্স কমন, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, সমান এক্স। দেখো সংযোজন করে যা পায় সেটা প্রতিটির অনুপাত হয়, মাথায় রাখো, মাথায় চাপাও, এরপর সব অঙ্ক কাজ দেবে এইটা। অতএব প্রতিটির অনুপাত এক্স, আর কিছু লেখার দরকার নেই। অতএব প্রতিটির অনুপাত হলো এক্স, বাস অঙ্ক শেষ, ঘটনা শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। এইখানটায় সংযোজন হয়েছে, বুঝতে পেরেছো? এইটা একটা কাজ আছে হালকা, লবে হরে এ দিয়ে গুণ, এটা লবে হরে পরের পার্টটা বি দিয়ে গুণ, তারপরে সংযোজন। ওইটা ভাষা দেওয়ার দরকার নাই, উপরে এ নিচে হয়ে ওটা কি জঘন্য হোক ভাষা দিয়ে, আরে দেখতে পাচ্ছি সবাই তো। তাহলে এরপর দেখবে এক আর একে যোগ করছো তুই, ওইটা ভাষা যোগ শেষ, যে এক আর একে যোগ করে পাই, ওই ছোটখাটো ঘটনা। আমি তো সংযোজন ভাষা দিতে রাজি, তা ওনাকে পছন্দ করে তো দাও, সংযোজন দেখতে বেশি তো হয়েছে, ভাষা দেবো কি জন্য? টিচার তো স্মার্ট টিচার থাকে, আমরাও তো স্মার্ট, এটা তো না, এলা উঠাই দেবো সব এই ভাষা দিয়ে এলাকা কেটে। তাহলে দেখবে তুমি 1+2 যোগ করছো, সমান দিয়ে 3 লিখছি, ওইটাও লিখে দিবে 1+2 যোগ করিয়া, দেখতে বেশি যোগ করছি। তেমনি সংযোজনও তো একটা পদ্ধতি, অঙ্কের যোগটাও যদি পদ্ধতি হয়, সংযোজনও তো একটা পদ্ধতি, টিচাররা তো দেখতে পাই ওইটা। কিন্তু সংযোজন আমরা খুব কম ইউজ করেছি, ফলে আমরা তখন নতুন করছি বলে লিখিয়ে দিই। তাহলে যোগটা দমে করেছি, 1 থেকে করে আসছে, তখন লিখে নিয়ে প্যাকেটে যে যোগ করিয়া পাই। আর গুণ করেও তো লিখতে হবে তোমাকে, 3 গুণিত 2, ধরো কোনো সরলের মাঝে এসেছি, তুমি লিখছো সমান দিয়ে 6, তাহলে লেখো গুণ করিয়া পাই, তখন লিখতে কেমন লিখছে? তো আমার ওই সংযোজন লিখতে বুঝতে পেরেছি? ওকে, দেখো এ বাই বি সমান সি বাই ডি হলে দেখাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি, এসি মাইনাস বিডি। পেজ 97 খুলো, কোষে দেখি 5.3 ক্লাস 10 সুপার ফাস্টে অঙ্ক যাবে, যা দেওয়া আছে সেটাকে টুকো। এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরে দিবে, সবাই জানো, তাও দেখো একবার। সি সমান কত? বিকে, এ সমান বিকে। এইবার এইটা একটু দিবে বাই ফর্মে, এলএইচএস, লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ লিখতেও পারো, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো এর মান কত আছে বিকে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্পিডের উপর যোগ দাও, স্পিডের উপর, লেখার উপর যোগ দিও না, মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কমন নিয়ে কেটে গেল, তাহলে কে স্কোয়ার প্লাস 1, এটা কে স্কোয়ার মাইনাস 1, বি স্কোয়ার কমন নিয়ে কেটেছি, বুঝতে পারছো তো? রাইট হ্যান্ড সাইড কি আছে বলো, এসি প্লাস বিডি, আর কত আছে এসি মাইনাস বিডি। চলো এ আর সি এর মান বুঝাও, দেখো এসির মান বিকে আর ডিকে, তাহলে আমি একবার বিডি কে স্কোয়ার লিখতে পারি, প্লাস বিডি উপরটা, বিডি চুপচাপ থাকুক, এখানে বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। চলো বিডি কমন নিয়ে কেটে দাও, বিডি কমন এখানে নিচেও বিডি কমন কেটে গেল, তাহলে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 1, তাহলে এলএইচএস সমান আর এইচএস, তাহলে লিখবে একবার, অতএব এলএইচএস সমান আর এইচএস। বা তুমি এইটাও লিখতে পারো, অতএব এইটাও সমান এইটা, যেটা দেওয়া ছিল এখানে, ওইটাও লিখে দিবে নিশ্চয়, নিয়ে লিখে দিবে প্রমাণিত, অঙ্ক শেষ, ঘটনা শেষ। বুঝলে তো আরো ভালো, না বুঝলে আরো ভালো, প্র্যাকটিস করো, আপনি বুঝে যাবে। ওকে চলো, 6 দাগের 6 অঙ্ক, রোমান হরফ, 98 পাতা, ক্লাস 10 বই, কোষে দেখি 5.3 অনুপাত সমানুপাত লেসেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অঙ্কটা সবাই লক্ষ্য করো, সেটিং করা আছে এই অঙ্কটা, 6 অঙ্কটা সবাই লক্ষ্য করো, নিজের বইটা খুলে নিজে লক্ষ্য করো, কিংবা এইটা লক্ষ্য করো। এক্স সমান 8 এ বি বাই এ প্লাস বি হলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4bর মান কত? দেখো অঙ্কটা করছি, একটা স্পেশাল রুল আছে অঙ্কটা, সবাই জানে, তাও তোমরা নিজেও প্র্যাকটিস করবে, আমিও দেখাই দিচ্ছি একটা। সবাই একই প্রসেস করে, সব টিচার একই প্রসেস করে। দেখো সোর্স দিয়ে আছে এইটা, এক্স সমান 8ab বাই এ প্লাস বি। এই সমীকরণটার বোথ সাইডে তুমি প্রথমে 4a দিয়ে ভাগ করে নাও, তাহলে বলো এটা এক্স বাই 4 হচ্ছে, বুঝতে পারছো? বাই 4a দিয়ে ভাগ করছি, তাহলে বলো এটাকে 4a দিয়ে ভাগ করলে দেখাও না, ডাইরেক্ট করে দাও, 2b হবে এটা, এ কাটা যাবে 4a দিয়ে ভাগ করলে 2b, আর নিচে এ প্লাস বি, এইবারে তুমি যোগ ভাগ করো। এটা লেখার দরকার নেই, উভয় পক্ষ 4a দিয়ে ভাগ করে পাই, লেখার দরকার নেই, লিখবে তো লিখবে তোমার যা ইচ্ছা, 4a দিয়ে কি করবে ভাগ করিয়া, উভয় পক্ষে করি যা করি, এক পক্ষে কোনোদিন হবে না। এবার দেখো এবার যোগ ভাগ, আর কিছু না, যোগ ভাগ প্রক্রিয়া মানে বুঝো তো, এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a, যোগ ভাগ, ভাগ যোগ না, লব প্লাস হর করলাম, এবারে লব মাইনাস হর, তাহলে এটা প্লাস এটা ডাইরেক্ট যোগ করে নেবে, 3b প্লাস এ যোগটা করে নেবে, যোগটা দেখাও না, এটা মাইনাস এটা করলে, এটা যদি মাইনাস এটা করে তাহলে বি মাইনাস এ হবে, বাস। এইটা 1 নম্বর দিয়ে রেখে দাও, নিচটায় লিখে দাও একটু, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই লিখতে পারো, আমি যোগ ভাগ প্রক্রিয়া লিখছি। চলো আবার ওই সোর্সটুকু এখানে, এক্স সমান কত বটে 8ab
বাই এ প্লাস বি। এবারে তুমি বোথ সাইড আগেবারে 4a দিয়ে ভাগ করেছি, এবারে 4b দিয়ে ভাগ করো আরেকবার ওই সোর্সটাকে, আরে ওই সোর্সটাকে দুবার টুকু যেটা দিয়ে আসে বলো। এবারে তুমি 4b দিয়ে ভাগ করলে, তাহলে বলো এবারে 2a হয়ে যাবে কি, 4b দিয়ে ভাগ করলে নিশ্চয়ই a প্লাস বি থাকছে, আবার যোগ ভাগ বলো। এবারে কত হইলো এক্স প্লাস 4b, এক্স মাইনাস 4b সমান এটার সঙ্গে এটা যোগ করলে 3a প্লাস বি, এটা বিয়োগ করলে a মাইনাস বি। এইটাকে 2 নম্বর দিয়ে দাও, আবার লিখে দাও যোগভাগ প্রক্রিয়া। এখানেও যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলাম। তাহলে দেখো 1 নম্বর থেকে একটা সমীকরণ পাইলাম আর 2 নম্বর থেকে, চলো 1 আর 2 সমীকরণ ধরে যোগ করে দাও। 1 প্লাস 2 করিয়া অঙ্ক শেষ হয়ে গেল, এবার আর কিছু না। বলো 1 নম্বরের বাম পক্ষে কি আছে, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a। ইয়ার বাম পক্ষে কি আছে যোগ করে দাও, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। এবার মানগুলো যোগ করো ডান দিকে। বলো ইয়ার ডান দিকের কি মান আছে 3b প্লাস a বাই b মাইনাস a, আর এখানে কত আছে 3a প্লাস b বাই a মাইনাস b। বাস দেখো b মাইনাস a আর a মাইনাস b একই জিনিস, শুধু একটা মাইনাসের হেল্পে। চলো লসাগু হয়ে গেল, আমি b মাইনাস a ধরে নিলাম লসাগু প্রথমেরটা। তাহলে বলো এখানে -1 গুণ হবে, যেহেতু এটা মাইনাসটা কমন যাবে, কমন নিয়ে দেখার দরকার নেই, আমি তো গুণও করতে পারি। আর এটার সঙ্গে এটা -1 গুণ করলে এটা তাহলে -1 উপরে গুণ হয়, ভগ্নাংশের সিম্পল যোগ। তাহলে বলো এইটা চুপচাপ থাকলো 3b প্লাস a, আর এখানে -3a মাইনাস b। দেখো উপরটাতে ঘটনা ঘটবে, 3b থেকে b গেলে 2b, আর 3a থেকে প্লাস a গেলে -2a বাই b মাইনাস a। চলো এবার 2 কমন নিল, তাহলে b মাইনাস a b মাইনাস a নমস্কার। তাহলে বলো এইটার মান হয়ে গেল 2। বাস অতএব লিখে দিবে, অতএব এইটার মান 2 নিচে একবার ডিটেইল লিখে দিলাম, অঙ্ক শেষ, ঘটনা শেষ। কাজটা বুঝেছো? একবার 2 4a দিয়ে ভাগ করা বোথ সাইড যোগ ভাগ, একবার 4b দিয়ে ভাগ করি যোগ ভাগ, তারপরে সমীকরণ দুটাকে যোগ, একদম সিম্পল অঙ্ক। আর তারপর শুধু ক্যালকুলেশন, আর কিছু না। সবাই ধ্যান দাও, একবার নিজের হাতে রিপিট করো উল্টা পাল্টা। এটা দেখো না, এটা দেখে কিছু হবে না, দেখে পরেই যে বুঝলে এটাই বুঝতে লাগছে তুমি বুঝলে না। প্র্যাকটিস করতে করতে আটকিতে পারো, তখন বুঝলে বুঝবি না, তখন আবার রিপিট করে দেখা হবে। প্র্যাকটিসটা করো, নিজের হাতে অঙ্কটা কষো কষো, আর সিস্টেমটা বুঝিয়ে গেলে একটা সিস্টেম আছে অঙ্কটা। ওকে, কষে দেখি 5.3 6 দাগের 5 অঙ্কটা, পাতা নম্বর 98, ক্লাস 10 বই সবাই খুলবে। এক্স বাই ওয়াই সমান a প্লাস 2 বাই a মাইনাস 2 হলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই a স্কোয়ার প্লাস 4। সবাই অঙ্ক জানো, যোগভাগ প্রক্রিয়া হবে, তোমরা সবাই জানি, কিন্তু একটু দেখি দাও, প্র্যাকটিস করি। যারা জানো না তারা একটু দেখো, এটা কে ধরে হবে না, এখন তো কে ধরে চলছিল অঙ্ক। দেখো এক্স বাই ওয়াই সমান a বাই 2 বাই a মাইনাস 2। একটু সবাই ধ্যান দেবে অঙ্কটা, উভয় পক্ষে বর্গ করে নাও। আরে উভয় পক্ষে বর্গ লেখো না, বর্গ করে লিখে দেবে, বর্গ কখনো এক পক্ষে করা যায় না, উভয় পক্ষে করতে হয়। কিন্তু উভয় পক্ষে কথাটা আমি লিখবো না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান, তাহলে এটা বর্গ করিয়ে দাও, আর হোল ফল রেখো না। 4a প্লাস 4 7 শিখিছো, এগুলো বর্গ, গাদা বর্গ শিখিছো। -4a প্লাস 4 কি করলে বর্গ করিয়া। তুমি যদি উভয় পক্ষে লিখবে লিখবি, আমি লিখি না। উভয় পক্ষে কি বুঝাইছি, বর্গ করিয়া কোনোদিন এক পক্ষে বর্গ হয় হয়েছে? সমাধানে যা হয় সমাধানে দুদিকেই হয়। দেখো এবারে ভাগযোগ প্রক্রিয়া করবে তুমি, আর এই জাস্ট দেখবে যে উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে, তাহলে ভাগযোগ প্রক্রিয়া, যোগ ভাগ না। উপরে যদি মাইনাস হয় তাহলে ভাগযোগ বলবে এটাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যা এইদিকে হোক বাম পক্ষে দেখো লব মাইনাস হওয়ার লব প্লাস হওয়ার, তাহলে এদিকেও তাই হবে, এটাকে যোগভাগ প্রক্রিয়া বলে। তুমি ভাগযোগ লিখতে পারো, যোগভাগও লিখতে পারো, কোনো যায় আসে না। এবারে এটা থেকে বিয়োগ করলে বলো কি হবে, বিয়োগ করলে স্কোয়ার 4 কাটা যাবে, ডাইরেক্ট করো এইটি, আর এইটার সঙ্গে এটি যোগ তলে ছিল, তাহলে তলে যোগ করলে দেখো তখন 4 4 কাটা যাবে, 2 খানা স্কোয়ার প্লাস 4, আমি কমন নিয়ে নিয়েছি ডাইরেক্ট। এটা তুমি এক লাইন দেখাইতে পারো, আমি লিখে দিলাম ব্র্যাকেটে ভাগযোগ প্রক্রিয়া। করে পাই লিখছি না, ভাগযোগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, আর কি লেখার দরকার, ভাগযোগ প্রক্রিয়া শর্টকাট। বাস এবারে এখানে 2 এ 2 একটু কাটাকাটি করো, 4 এর ব্যবস্থা করো, সুবিধা হবে। দেখা হয়ে গেছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই স্কোয়ার প্লাস 4। দেখো এটা চলে এসেছে ডাইরেক্ট, এলএইচএস সমান হয়েছে, প্রুভড। আর এলএইচএস মেলেছিস না, হয়ে গেল ম্যাজিক, বুঝতে পারছো? প্রমাণিত, গোটা জিনিসটা হয়ে গেছে। লব মাইনাস হর লব প্লাস হর, এদিকেও লব মাইনাস হর লব প্লাস হর, যা হয় কাটাকাটি একটু করে দেবে, বাস কাটাকাটি করলে প্রমাণিত, প্রুভড। রিপিট করো সবাই, রিপিট করো, রিপিট করলে প্র্যাকটিস করো। দেখুন চিড়িয়াখানা লাগে, দেখুন দেখা যাবে না, অঙ্ক দেখে কিছু হবে না, নিজের হাতে একবার কষতে হবে অঙ্ক, বুঝলে সবাই? চলো।